নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে, দেখতে থাকুন। তো আজকে আমাদের গ্রামটা আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, যেগুলো রাস্তাগুলো সব ঢালাই দিয়েছে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো বন্ধুরা দেখো, আর যেটা আমার প্রথমবার ব্লগটা দেখছো, তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবা, প্লিজ একটা লাইক করে দেবা। তো বন্ধুরা দেখো, এখন সব কাজগুলো সারবো আমি। তো ঘুমের থেকে উঠে নিয়ে এই যে ঘর দৌড়গুলো ভালো করে ঝাড়ঝাড়টা দিয়ে নিয়েছি। তারপরে আজকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানালাম বন্ধুরা। আশা করি আপনাদের সবার হোলিটা খুব খুব ভালো যাবে, সুস্থ যাবে। তো বন্ধুরা এরকমভাবেই যাবে, হাসি খুশিতে দিন যায় সবারই হোলিটা। তো বন্ধুরা দেখো, সব কাজকামগুলো হাত মুখগুলো ধুয়ে টুয়ে নিয়ে চাটা বানিয়ে নিয়েছি। এখন আমি চাটা খেয়ে নেবো। তো চাটা যে ফুটছে, তো এদিকে চন্দ্রা শুভঙ্করের জন্য দুধটা জাল দিয়ে রেখে দিলাম, যে কারণে যে ওরা আবার খেতে বসবে একটু পরে। তো তারপরে যে চাটা 2 কাপ চা হয়েছে, তো আমি 2 কাপ চাটাই ঢেলে নিয়ে গেছে। তো চাটা খেয়ার পর একটু রাস্তার দিকে গিয়েছি। তো যাই দেখতে পাই মাছবালা সব চলে এসছে। তো মাছের ওখানে প্রচণ্ড ভিড় লাগা ছিল, তাই আমি মাছটা বাড়িতে নিয়ে চলে এসেছি, যে বাড়িতেই বানিয়ে নেব। তো বন্ধুরা বলো তো এটা কী মাছ, অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আমি মাছটা বানিয়ে ভালো করে জল টল দিয়ে ধুয়ে রেখে দেবো। তারপরে আজকে আবার গেরন লেগেছে, তো গেরনের সময় তো রান্না যাবে না। তো সেই জন্য আমি যেটুকু পারি অল্প কটা সকালের দিকে খাবারটা বানিয়ে নেবো, যে সকাল 10টার থেকে বেলা 2টো অবধি গেরন আছে। তো আমরা তো খেতে শুধু পারবো, মানে রাঁধতে আমাদের এখানে রান্নাবাড়ি সব বন্ধই থাকে। তো সেই কারণে আমরা রাঁধবো না আজকে, এক চোটে দুপুরবেলা রাঁধবো। তো তারপরে দেখো বন্ধুরা, ঠিক মাছটা বানানোর পরে যখন গেরন লাগার কথা শুনলাম, তো ফটাফট করে কটা ভাত রেঁধে নিয়ে এলাম আলোচনা দিয়ে। তো আলোচনা ভাতটাই সবাইকে খেতে দেবো। তো তোমার দাদাভাই তো নাই, তোমার শ্বশুরমশাইকে ডাকলাম, বললাম যে আপনিও একটু ভাত খেয়ে নেন, যে কারণে দেরি হয়ে গেলে প্রচণ্ড বেলা হয়ে যাবে আজকে রাঁধতে। তো সাথেক্ষণে অন্য কাজ কামগুলো এগুলো সেরে নেবো, বিড়ি টিড়ি বাঁধা আছে। তো বন্ধু তারপরে সব কাজ কাম সারার পরে যে গাছে পেঁপে ধরেছিল, তো মাছের ঝোলে কী দেবো সেটাই ভাবছিলাম। তো সেই জন্য একটা পেঁপে পাড়তে লাগলাম। তো পেঁপে গাছটা এত লম্বা হয়েছে আর কী বলবো, হাত যায় না। তো দেখো এত বড় লাঠি চটাটা নিয়েছি, তারপরেও পেঁপেটা পারতে পারছি না। মেলা কষ্ট করে পেঁপেটা পারলাম। তো বন্ধুরা কার কার তরকারিতে পেঁপেটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আমার দুটো গাছে একই সমান বড়, তো উপরের দিকে বড় আছে। চন্দ্রা তুমি রং খেলেছ? চন্দ্রা হ্যাপি হোলি কই দাও তো, কয় হ্যাপি হোলি। তোমার বড় জায়ের সঙ্গে যাচ্ছিলাম, এই যে আমার যা এখানে, আমি পিছনে ছিলাম। তোমার যাও আমার সঙ্গে কথা বলছিল, আর কথা বলে বলে যে রাস্তাটা। তো বন্ধুরা আগে করে এই দিনগুলো এগুলো সব আগে ফাঁকা ছিল, একদম একটা ফাঁকা ছিল, যে কারণে দেখতে দিনের বেলায় হাঁটে যেতে অসুবিধা হতো। তো যে কারণে যে দেখো বন্ধুরা, এখন এই যে এইটা যে রাস্তাটা হয়েছে কি সুন্দর করে ঢালাই দিয়েছে। তো ওটাই দেখতে এসেছিলাম, তোমাদের সঙ্গে নিয়ে এসেছি যে তোমরা দেখে নাও। তো বন্ধুরা দেখো, এই যে যা প্রচণ্ড খালি মাঠ ছিল এখানে, তারপরে এক এক করে এখন সব ঘরবাড়ি হচ্ছে। তো বন্ধুরা দেখো, শুভঙ্কর আমার জায়ের মেয়েগুলো ওগুলো সব আগে হাঁটছিলো, আমি এদিকে চন্দ্রাকে ফলো করে নিয়ে হাঁটছিলাম। তো এই বাড়িতে ঘুরতে যাচ্ছিলাম, যে এই বাড়িতে নতুন করে ঘর দিয়েছে আবার। তো ওই ঘরটা দেখার জন্য এসেছিলাম এদিকে। আরও আছে তোমাদের দেখাবো, ওদিকেও আরও মানুষের বাড়িঘর আছে, ওগুলো সব দেখাই দেবো। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই পর্যন্তই রাস্তাটা আছে, আবার এই সাইডে তো অন্যদিকে ঘুরবে রাস্তাটা। তো দেখো বন্ধুরা এটাই দেখলাম। তো এই বাড়িতে শুভঙ্কর যেতে চাচ্ছিলো, তো ওই বাড়িতে আর গেলাম না, রাস্তাতে আমি ঘুরে বাড়ি যাচ্ছি আবার। হবে না কালে হোলি হয়ে যেতে না। তো এদিকে চন্দ্রা ওর দাদুর সঙ্গে প্রসাদ নিতে গিয়েছিল, আজকে দোল পূর্ণিমার পূজা করেছে আমাদের বাড়ির পাশে। তো চন্দ্রা তো খুব খুশি হয়ে যায় বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এটা চন্দ্রার উনুন বানিয়ে দিয়েছি, একটা উনুনের জন্য কাঁদছিল, তো ছোট্ট নে করে একটা উনুন বানিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আগে আমরা প্রচুর বানাতাম, এগুলো বানিয়ে বানিয়ে খেলতাম। তো বন্ধুরা দেখো, এই জায়গায় রোদ্রে রেখে দিয়েছি, আমি উনুনটা ছাদে দিয়েছিলাম, তো ছাদের থেকে নিচে নামিয়ে নিয়ে এসি, যে ভালো করে শুকাই যাবে।
তো আমার শ্বশুরমশাই ওখানে বসে প্রসাদ খাচ্ছিলো, আর এদিকে আমাদের জন্য রেখে দিলাম যে চন্দ্রা যেটা বাটিতে করে নিয়ে এসেছিলো ওইটা রেখে দেওয়া হয়েছে, যে তোমার দাদাভাই যখন আসবে সে এখন এই প্রসাদটা খেয়ে নেবো আমরা। তারপরে যে কলপারে চলে এসেছি, কয়টা বাসন ছিল বাসন কটা মাজা ঘষা করে নেবো। তো বাসন কটা মাজা ঘষা হয়ে গেলি তো বন্ধুরা, তো এদিকে সব দিদিভাইরা সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের কমেন্টগুলো পড়ে আমার খুবই ভালো লাগে দেখতে, আমাদের শুনতে গেলায়। তো তোমরা কমেন্ট করে একটা একটা কমেন্ট আমার খুব ভিডিওটা করার ইচ্ছাটা জাগিয়ে দেয়। সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা দেখো আগের দেখতে থাকো। তো বন্ধুরা এই যে এদিকে সব বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন আমি বাসন কটা এই 3-4টা আছে, এই কটা মেজা ঘষার পরে যে ধুয়ে নেবো এখন সোজা। তো ধোয়া টোয়া হয়ে গেলে তারপরে অন্য কাজগুলো যেগুলো আছে ওগুলো দিয়ে সেরে নেবো। তো এদিকে বাসন টাসন মাজা ঘষা করে নিচ্ছি, যে কারণে যে গেরোনো এখন একটু পরে ছুটে যাবে। তো যেগুলো কাজ কাম ওগুলো সব সেরে নেবো, তারপরে সোজা চলে যাবো রান্নার ওখানে। রাঁধতে যাবে, প্রচণ্ড বেলা হয়ে গেছে বন্ধুরা আজকে, যা কি বলবো, সকালবেলা খেয়েছিলাম তো খিদেই পেয়ে গেছে। তো কিছু তো আর করার নাই, রান্না বাড়িতে তো যে কটা। তো এদিকে বাসন টাসন সব মাজা ঘষা হয়ে গেছে, তারপরে যে সোজা চলে এসেছি। তো এই দেখো বন্ধুরা গাছের পেঁপেটা পেরে নিয়েছিলাম, এইটাই পারলাম। তো এদিকে চন্দ্রাবি খেলা করছিল, তো পেঁপেটা বানাবো। তো খিদে পেয়েছে বলে এক তরকারি করবো, কিছু করবো না, তো একটা আলু ভাতে দিয়ে দিয়েছি। তো ওটাই খেয়ে নেবো সবাই। আর এত গরম লাগছে আর কি বলবো। তো এদিকে তরকারিটা বানিয়ে নেবো। তো যে তেলটা গরম হয়ে গেছে, তো আমি জিরেটা দেওয়ার পরে যে পেঁপে আলুটা দিয়ে দিয়েছি, তারপরে কাঁচা লঙ্কাটা একটু পরে কেটে দেবো। তো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মাছটা দিয়ে ছেড়ে দেবো আমি, যে কারণে যে আমি মাছটা দিয়ে আংচিয়ে রাঁধি, আংচিয়ে তরকারিটা যে সবচেয়ে বেশি ভালো হয়। তো সেই জন্য পাতলা করে ঝোলটা রাঁধবো বন্ধু আমি। তো দেখো আমার তরকারির কালারটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে এদিকে রান্নাবাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো ঘর দুয়ারগুলো এলোমেলো হয়ে আছে, ওগুলো সব গুছাতে হবে। তো চন্দ্রার শুভঙ্কর রঙগুলো খেলেছে আবিরটা দিয়ে, তো ওই আবিরগুলো দেখো জায়গায় জায়গায় ফেলে দিয়েছে, ওগুলো সব সারতে হবে। তো ঘরটা ভালো করে ঝাঁঝাটা দেওয়ার পরে বারান্দাটা ঝাড় দিতে হবে, বারান্দাটা এলোমেলো হয়ে আছে। চন্দ্রা শুভঙ্কর ভাবিচ্ছে না জানে কি পেয়ে গেছে, এত খেলাধুলা করছে রঙগুলো নিয়ে। কি আর বলবো, ওদের খেলাধুলা দেখে আমাদের এই ছোটোকালের দিনগুলো মনে পড়ে যায়, যে আমরাও যখন ছোট ছোট ছিলাম সেখানে আমার দাদাদের ভাইদের সঙ্গে এরকম করে খেলাধুলা করছি। তো যে এখন খেলতে খেলতে খুবই ভালো লাগে বন্ধুরা। তো এখন তো বড় হয়ে গেছি বলে আর অতটা খেলাধুলা তো মন থাকে না, মানে ছেলে পেলের জিনিসপাতি দিতে দিতেই আমাদের সময়টা শেষ হয়ে যায়। আর আগে নিজের মতো নিজে থেকেছি, সব কিছু করতে পারছি। তো বন্ধুরা দেখো তোমার দাদা ভাই শুভঙ্করের জন্য এগুলো সব নিয়ে চলে এসছে। তো দেখো 2 প্যাকেট আবির নিয়ে এসছে, যেগুলো স্প্রেওয়ালা নিয়ে এসছে, প্রথমবারই নিয়ে এসছে, এগুলো নতুন উঠেছে বলে বাজারে। আর এই যে শুভঙ্করের এটা, আর এই যে এটা চন্দ্রার জন্য নিয়ে এসছে, ওই ছোটো বলার জন্য ছোটোটা নিয়ে এসছে। এই যে 2 প্যাকেট আবির, আর যদি লাগে তো পাশের দোকান আছে ওই দোকানটায় নিয়ে নেবো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা, সাবস্ক্রাইব করে দেওয়া, একটা লাইক করে দেওয়া। নেক্সট ভিডিও